হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা প্রথমে দেখতেই পাচ্ছ, তোমার একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা ওপেন করছি। আর পার্সেলে হচ্ছে তোমার লরিয়াল প্যারিসের হায়ালুরনিক অ্যাসিডের তোমার শ্যাম্পু আর একটা কন্ডিশনার, এটা কম্বো প্যাক ছিল। তো এটা কেন কেনা হলো, মানে এটা অ্যাকচুয়ালি আমি কিনছিলাম একটা অন্য জিনিস। আমার একটা দিদি এটা সাজেস্ট করলো যে তোর চুলটা প্রচণ্ড ফ্রিজি হয়ে গেছে, ভীষণ ডাল হয়ে গেছে, তো এই শ্যাম্পুটা ইউজ কর, মনে হয় তোর বেটার রেজাল্ট তুই পাবি, ইউজ করতে করতে তুই বেটার রেজাল্ট পাবি। তো আমি সেই মতো অর্ডার দিলাম। তো সত্যি আমি এখন এই শ্যাম্পুটাই ইউজ করছি। তো ওটা ওটা হচ্ছে ফার্স্ট টাইম, সেই দিন মানে ওপেন করার পর ফার্স্ট ভিডিওটা তোমার করেছিলাম, যে শ্যাম্পুটা ইউজ করে শ্যাম্পুটা কেমন রেজাল্ট দিয়েছে প্রথমবার ইউজে। তারপরে সিরাম, যথারীতি সিরাম আমি মেখে নিচ্ছি, স্ট্রিক্সের সিরাম। তো মেখে নিয়ে আমি একটু আজকে হেয়ার কাট করার ইচ্ছে আছে। তো ওই জন্য মানে হেয়ারটা কাট বলতে একটা কোনো স্টাইলিং করব না, জাস্ট নিচটা ছেটে নেওয়া যেটা হয় আর কি, মানে একটুখানি নিচে বেশ স্প্লিটেন্স হয়ে গেলে তখন একটুখানি ছেটে নিতে হয় না, তো সেইটাই করব। তো চুলটা শুকানোর জন্য ওয়েট করছি। তো চুল শুকিয়ে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ। তো আমি একটা হেয়ার কাট দেখেছিলাম ইউটিউবেই, তো সেটাকেই আমি ট্রাই করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ চুলটাকে পার্টিশন করছি, মানে সামনের দিকটা যতটা পারা যায় আর কি, একা একা না দেখে আমি পরে দেখলাম যে এই সোজা সীতাটা কিন্তু ঠিক হয়নি, মানে এই যে সীতাটা এটা একটু ব্যাকাটেরা হয়েছে। যাই হোক, ঘরে করেছি নিজের মতো করে। তো তোমরা করলে একটু সুন্দর করে করো, এই জায়গাটা একটু বুঝে নিও। দেখতে পাচ্ছ পেছনে একটা ঝুঁটি হয়েছে, সামনে একটা ঝুঁটি হয়েছে। তো ফার্স্টে আমি কি করব, ভালো করে কম করে নেব চুলটাকে, খুব সুন্দর করে কম করতে হবে, না হলে কোনো ভেতরে জট থাকলে বা কিছু থাকলে যাতে যাতে নিয়ে না হয়। এবার ও বাইরে লাস্টের যে মানে ঝুঁটিটা রয়েছে ওটা মাথার ওপর দিয়ে এনে, দেখতে পাচ্ছ এরকমভাবে আমি কম করে নিচ্ছি। তো মাথার ওপর দিয়ে এনেই ঝুঁটিটাকে, লাস্টের ঝুঁটিটাকে সবার আগে একটা কাট দিতে হবে। হ্যাঁ, তো এবার লাস্টের ঝুড়িটাকে কাট করে নিলাম একটুখানি, জাস্ট গোড়াটা ছেটে নিলাম মতো। তো ওটা একটু চুলটা খুলে আমি দেখে নিলাম লেন্থটা কতটা হয়েছে। তো এইরকম হলো। এবার আমার মনে হয়েছে আর একটু কাটতে হবে, তো আবার ভালো করে আমি কোম করলাম। যতবারই কাটবে কোমটা ভালো করে করতে হবে, কোম না করলে কিন্তু হবে না। এই কেটে নিলাম। এবার এবার একটু বেশি করে কেটেছি। তো এবার আবার কম করে নিচ্ছি, কারণ জট পেকে গেলে না মানে কতটা হয়েছে, কতটা চুলটা লেন্থটা আসছে এক্স্যাক্টলি সেটা বোঝা যায় না। তো এবার আমি দেখতে পাচ্ছ একটুখানি ডিজাইন করে নিচ্ছি এইরকম করে, চুলটা কাঁচিটাকে লম্বা ধরে চুলের লাস্টের দিকটা এরকমভাবে কাট 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 করতে হবে। এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম ইউটিউবেই। তো দেখতে পাচ্ছ আমি এবার সামনের পার্টটাকে আবার ভালো করে একটু কম করে নিচ্ছি, যাতে কোনো রকম জট কোনো রকম কিছু না থাকে। তো আবার আমি এটাকে এরকম ঝুঁটি করে নেবো। তো ঝুঁটি করে নিলে না এই শেপটা একটা অন্যরকম দেখায়, মানে এই সামনে যে একবারে চুলটা ধরে আমি কাটছি, চুলটা যখন ছাড়া হবে তখন একটা অন্যরকম একটা কাট টাইপের আসবে, একটা স্টাইলিং হবে, কিন্তু খুব ন্যাচারাল এবং নর্মাল ওয়েতে। আমি স্প্লিট এন্ডসগুলো দেখো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি, হালকা হালকা এরকম অনেক বেরিয়েছিল এরকম হালকা তোমার ছোট্ট ছোট্ট চুল, বেবি হেয়ারগুলো। তো এবার এটাকে আমি এবার কতটা লেন্থে কাটবো সেটা বুঝতে পারছিলাম না, তো ছোট করেই প্রথমে একটু কেটে নিলাম। তারপরে আবার আমি ওইরকম কাঁচিটাকে সোজা করে ধরে এগুলো একটু ট্রাই করলাম, যে ওই লাস্ট এবার একটুখানি আমি ওই যে ভিডিওটা দেখেছিলাম ওখানে এরকম করে করেছিল, তো ওই ব্যাপারটাকে ট্রাই করার চেষ্টা করছি। সাইডগুলোকে কেটে নিচ্ছি, এরকম ভীষণ ছোট ছোট হেয়ার ছিল, তো সেগুলো এরকম বেরিয়ে যাচ্ছিল। তো ওটাই হচ্ছে ব্যাপার। আমি অনেক দিন আগে হেয়ার কাট করেছিলাম, তাও বলতে গেলে আগের বছর কি তার আগের বছর জুলাই মাসে, না আগের বছরই জুলাই মাসে, মানে 2023-এ জুলাই মাসে কি জুন মাসে আমি হেয়ার কাট করেছিলাম। তারপর আমি হেয়ার কাট একদমই করিনি, মানে চুলটা যে ছাটা বলে সেটাও করিনি।
তো ওই জন্যই এটাকে একটু হাতে আঙ্গুলে করে পেঁচিয়ে পেঁচিয়ে এরকমভাবে যেমন মানে দেখেছি তেমন চেষ্টা করলাম আর কি। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার হয়ে এসছে। তো এবার আমি হেয়ারটাকে খুলে আমি জাস্ট দেখবো ভালো করে চুলটা আসছে, সামনে দেখে নিচ্ছি লেন্থটা কতটা এসেছে এবং কিরকম কাটটা হয়েছে। অবশ্যই স্যালনের মতো তো হবে না, তো যতটা বাড়িতে করা যায় আর কি, যতটা সম্ভব। দেখতেই পাচ্ছ এই লম্বা লেন্থটা যেটা আমার এক্সট্রা মনে হচ্ছিল সেটাকে আমি কেটে নিলাম, এক্সট্রা লেন্থটাকে আমি কেটে নিলাম। তো এই হলো লেন্থটা আমি দেখে নিলাম, সামনে মোটামুটি এতেই আছে। তো আমি জাস্ট সাধারণভাবে একটুখানি চুলটাকে ছেটে একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম, কারণ প্রচণ্ড এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, মানে কিছু চুল বড়, কিছু চুল লম্বা, কিছু চুল ছোট হয়ে গেছিলো, তো দেখতে বাজে লাগছিলো পেছন থেকে সেটা। তো এখন মোটামুটি একটা লেন্থে এসেছে, মোটামুটি একটা সমান একটা লেন্থে এসেছে। তো ওই সামনে লক্স টাইপেরই হয়েছিল, তো সেটাও দেখে নিলাম ভালো করে। এবার কম করে নিলাম। তো এবার দেখতেই পাচ্ছ লেন্থটা দেখে নিলাম, তো ঠিকই আছে। মনে হলো চুলটা এইরকমভাবে বাড়িতে মাঝে মাঝে করাই যায়। তো দেখতেই পাচ্ছ আমার হেয়ার কাট, মানে ঘরোয়া পদ্ধতিতে হেয়ার কাট। তো একটা রিল বানিয়েছিলাম আমি, তো সেটারই একটা ক্লিপিংস অ্যাড করে দিয়েছি এর মধ্যে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর এই রিলটা যদি দেখতে চাও এবং আরও অন্যান্য রিল দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি স্বর্ণালী B_, স্বর্ণালী স্মল বি তারপর আন্ডারস্কোর দিয়ে টাইপ করলে তুমি ইনস্টা আইডিটা পেয়ে যাবে আমার। ওখানে আমার এরকম বিভিন্ন রকম রিলস আছে, তোমার বিভিন্ন তোমার ফুড ব্লগিংও রয়েছে, অন্যান্য ব্লগিংও রয়েছে, তো ওখানে চাইলে দেখতেই পারো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই হেয়ার কাটটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।